হুম, মোর মনে হয়। কারণ টাকা নাই তো। শুধু ৩ তারিখ, ৫ তারিখ, ১০ তারিখটি শুনছেন। সাথে যে মুখ্যমন্ত্রী নিয়ে আরেকটা কথা কইছে এটা হয়তো আমি শুনেই নাই। কারণ দোকানের মধ্যে মানুষ এসে কয় যে আজকে ভিডিও দেখে আসলে মুখ্যমন্ত্রী কওয়া লাগছে যে টাকা দিবে। শুধুমাত্র মানুষ এই ভিডিওটাই দেখছি। সাথে যে মুখ্যমন্ত্রী এটা কথা কয় যে বিগত সরকার ৮ লাখ কোটি টাকার ঋণের বোঝা ছাড়ি চলে গেছে। তো সেই ঋণকে পরিশোধ করবে যে বর্তমানে সরকার হিমশিম খাওয়া লাগছে। হাই বন্ধুরা, কেমন আছেন? আশা করুন ভালো আছেন। তবে আজকের এই ভিডিওটা বন্ধুগুলোর জন্য নয়, আজকের এই ভিডিওটা অবশ্যই সম্পূর্ণরূপে আমার মা ও চাচি বোন ইমার উদ্দেশ্যে। কারণ এই ভিডিওটার মাধ্যমে মুই আজকে অন্নপূর্ণা ভাণ্ডার সম্পর্কে আলোচনা করেন। আর এই বিগত কিছুদিন ধরিয়ে যে পশ্চিমবঙ্গের মধ্যে অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে যে একটা গোলযোগ চলছে, সেই বিষয়ে কথাবার্তা কর। তো তোমার গুরুত্ব রিকোয়েস্ট হবে এটাই যে এই ভিডিওটা একটু ধৈর্য সহকারে সম্পূর্ণটা দেখবেন। আশা করুন অন্নপূর্ণা ভাণ্ডার রিলেটেড যত ধরনের প্রশ্ন আছে বা অন্নপূর্ণা ভাণ্ডার আগামীতে কি হতে পারে, ভবিষ্যৎ কি, কবে টাকা পাবেন, সব কিছুর উত্তরটা পাবেন। তো যাই হোক, কথা না আবার শুরু করি। কথা ভালো লাগছে। প্রথম যখন অন্নপূর্ণা ভাণ্ডারটা আসলো তখন কিন্তু সরকারের তরফ থেকে এটা কথা ছিল যে যে সমস্ত মহিলা লক্ষ্মীর ভাণ্ডার পায় সেই সমস্ত মহিলার ওই লক্ষ্মীর ভাণ্ডার পোর্টাল থেকে ওই ডাটাটা ট্রান্সফার করি অন্নপূর্ণা ভাণ্ডারে নেওয়া হবে। আর সব মহিলা অন্নপূর্ণা ভাণ্ডারটা পাবে। শুধুমাত্র ওই মহিলাগুলো পাবে না যার নাম স্থায়ী রূপে বাদ গেছে। ওকে, ঠিক আছে। তারপরে থেকে কি হল? তারপরে থেকে চালু হল অনলাইন, অফলাইন, ডিবিটি লিঙ্ক, নানান জাকলি কাজ, কথাবার্তা চালু হল। মানুষগুলো হয়রানি হয়ে করিল। করার পরে প্রথম কিস্তির টাকাটা ঢুকলো। প্রথম কিস্তির টাকাটা যখন ঢুকলো তখন দেখা গেল যে সামান্য কিছু মহিলা, মুষ্টিমী কিছু মহিলা অন্নপূর্ণার টাকাটা পাইছি। তারপরে গোটা এখানে আবার গোলযোগ চালু হলো। ফির দ্বিতীয় কিস্তি আসলো। দ্বিতীয় কিস্তি মোটামুটি কিছু মানুষ পাইছি। যদি অন্নপূর্ণা ভাণ্ডারটা সম্পূর্ণরূপে একদম লক্ষ্মীর ভাণ্ডার মতো ক্লিয়ারলি দিলে হয় তাহলে এখানে আগস্ট মাস এইটা হওয়ার কথা ছিল তৃতীয় কিস্তি। কিন্তু দুর্ভাগ্যবশত দেখা যাওয়া লাগছে আগস্ট মাসের টাকাটা, অন্নপূর্ণার টাকাটা তাইও পায়নি। আমি প্রথম কিস্তি, দ্বিতীয় কিস্তি পাইছি, তৃতীয় কিস্তি পায় নেই। আর যেগুলো নতুন করে আবেদন করছে এই লেটটা তো বাদে দাও, আগেরগুলিয়ে পায়নি। তো এমনটা কে হওয়া লাগছে? এইকে সাফাই দেওয়ার উদ্দেশ্যে বিজেপির কিছু এমএলএ, এমপি ইমরা আবার ওই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আসিয়ে ভিডিও বানিয়ে কবা লাগছে যে ভিডিও অফিস, অঞ্চল অফিস, এই সমস্ত অফিসের মধ্যে যে মানুষগুলো কাজ করে এলাও নাকি অধিকাংশ মানুষ চটিচাটা টিএমসির। সো এমরা কি করছে যে ওই বিজেপি এর টিএমসি বাসি বাসি ওই টিএমসির লোকগুলিকে অ্যাপ্রুভ করে দিছে। বিজেপির যে লোকগুলি এলে নাকি অ্যাপ্রুভ করে নাই। তো এই কথাটা মানুষ কি বোকা নাকি? এই কথাটা কিভাবে বিশ্বাস করেন তোমরাই কন। আমি প্রথম কিস্তি পাইছে, দ্বিতীয় কিস্তি পাইছে, ঠিক আছে অ্যাপ্রুভ করছে, তৃতীয় কিস্তিতে তো ওরা পাবে না। ওরা কিন্তু পায় নাই। মানে তৃতীয় কিস্তির কোনো টাকাই এখনো ঢোকে নেই। আর আর কিছু মানুষ আসি গিয়ে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আসে ভিডিও করি খবর লাগছে যে ওই সাইবার ক্যাফেওয়ালা যে জায়গাটা থাকি তোমরা অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্মগুলি ফিল আপ করছেন, তোমরা নাকি ভুল করছে, সেই জন্য তোমার টাকা ঢোকে নেই। আচ্ছা তোমরাই কোন তো যাই প্রথম কিস্তি পাল, দ্বিতীয় কিস্তি পাল, তাই তো পাবি না তৃতীয় কিস্তিতে, তাই ফির না পাল কিন্তু তোমার খান না হয় ভুলই আছে। আচ্ছা ভুল যদি হয়, কি ভুল আছে? ১ নম্বর আধার কার্ড, তোমরা যদি ফর্মটা ফিল আপ করছেন তাহলে তোমরাও জানেন আধার কার্ড যদি ভুল টেপেন পোর্টাল কিন্তু ওই সময় নিত না যে আধার নাম্বার ইজ ইনভ্যালিড এই লেখাটা আসতো। ভোটের ফটোর যদি নম্বর ভুল টেপেন সেম লেখাটাই আসতো। অ্যাকাউন্ট নম্বর তো নেই। ভুলের কি আছে এইখানে? ভুলের কোনো জায়গা নেই। আর যদি থাকেও, আর সরকারের যদি দেওয়ার মানসিকতাটা থাকতো তাহলে পরে ভুল সংশোধনের জায়গা থাকতো, পোর্টাল বন্ধ হইতো না। পোর্টালটাও কিন্তু বর্তমান সময় বন্ধ হয়ে গেছে। না নতুন করে কোনো আবেদন করা যায়, না পুরানা যে আবেদনগুলি করছে যে আগত যেমন স্টেটাস চেক করছেন যে আন্ডার ইনকোয়ারি ছিল, এলা কিন্তু বর্তমান সময় কিন্তু দেখা যায় না। পোর্টালটাই সম্পূর্ণরূপে বন্ধ হয়ে গেছে। এই সরকার যতই টাল বাহানা করুক, মোর ব্যক্তিগতভাবে মনে হয়
যে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকাটা দেবে না। যদি দেয় তাহলে কি কি সমস্যা হবে জানেন? শুধুমাত্র যে পশ্চিমবঙ্গের মধ্যে বিজেপি সরকার এমন তো নয়, গোটায় দেশ জুড়িয়ে বর্তমান সময় বেশিরভাগ রাজ্যতে বিজেপি সরকার। আসামের মধ্যে বিজেপি সরকার, ইউপির মধ্যে বিজেপি সরকার, মধ্যপ্রদেশে বিজেপি সরকার, হরিয়ানায় সরকার, দিল্লিতে সরকার, উড়িষ্যায় সরকার, সব জায়গায়। আচ্ছা, পশ্চিমবঙ্গের মহিলাগুলিকে যদি অন্নপূর্ণা ভাণ্ডারের নাম করে 3,000 টাকা মান্থলি দেয়, বাকি রাজ্যের মহিলাগুলো ধরবে না? ওরা আন্দোলন করবে না যে আমরা কি দোষ করলাম, একই সরকার ওমরা দেয় তোমরা না দেন কে? আচ্ছা, পশ্চিমবঙ্গের জন্যে বাকি রাজ্যগুলোর হারাইবে বিজেপি? কোনোদিনও না। সুতরাং পশ্চিমবঙ্গকেই দেবে না। সেই জন্যেই আমরা যত ধারণার বাহানাবাজি আছে বর্তমান সময় চালু হয়েছে, দেবে না। আর যদি তোমরা লজিক্যালি ভাবেন, লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দিছে 2,46,00,000 মহিলাকে। কত করে দিছে? 1,500 টাকা করে দিছে। তো 2,46,00,000 মহিলাকে টাকা দিবে দেয়া টিএমসি সরকার 35,000 বা 36,000 কোটি টাকা বাজেট করছে। এক বছরে এই টাকাটা লাগবে যদি মহিলাগুলো কমপ্লিটভাবে লক্ষ্মীর ভাণ্ডারের টাকাটা দিবে চান। এই সরকার আসে কি করে? বাজেট করলো 36,000 কোটি টাকা। টাকা দিবেন তোমরা ডাবল, ফির বাজেট করলেন সমান। এবারে তোমরা এখন সেই জায়গার মধ্যে না হয় ওই 27 লাখ 30 লাখ লোক না হয় বাদে দাও, তারপরেও তো 1,70,00,000 80 লাখ মহিলা থাকবে। যাই লিগেলি অন্নপূর্ণা ভাণ্ডার এর টাকাটা পাওয়ার কথা, কিন্তু এই মহিলাগুলি যদি দিবে যায় তাহলে ওই 36,000 কোটি টাকা দিয়ে হবে না। ওইটি দিয়ে যদি রিকভার করবে চায় বা ওইটি দিয়েই যদি দিবে চায় তাহলে ক্যাঙ্কুরি দেওয়া হবে? কারণ তো এই মাসে যদি তোমরা পাইছেন, আগামী 2 মাসে তোমরা পাবেন না। টাইম পায় নাই তাক দেবে, ফির 2 মাস পরে ফির তোমার সিরিয়ালটা ঘুরিয়ে আসবে। এইভাবেই দেওয়া লাগবে, তাছাড়া তো আর উপায় নেই। নতুন করে তো আর টাকা তো আর ঢুকবে না, বাজেট যা ছিল তাই তো দিতে হবে। তো এই জায়গাটার মধ্যে বিজেপি সরকার ফাঁসি গেছে। এক তো তোমাকে যদি দেয় তাহলে বাকি রাজ্যগুলো ধরে, আর তোমাকে যদি সম্পূর্ণরূপে দেয় তাহলে ফির অন্নপূর্ণা ভাণ্ডারের যে পরিকল্পনা যে প্ল্যানটা, এটা সম্পূর্ণরূপে 1 বছর ঠেকে না, পয়সা নেই। তো মুখ্যমন্ত্রী যাই হোক, 3 তারিখে দেবো, 1 তারিখে দেবো, 10 তারিখে দেবো, 30 তারিখে দেবো, সারে কা সারে ফালতু বাত है। মোর মনে হয়, কারণ টাকা নাই তো। শুধু 3 তারিখ 5 তারিখ 10 তারিখটি শুনছেন, সাথে যে মুখ্যমন্ত্রী আর একটা কথা বলছে এটা হয়তো আমি শুনেই নেই। কারণ দোকানের মধ্যে মানুষ আসে কয় যে আজকে ভিডিও দেখে আসলে মুখ্যমন্ত্রী কবা লাগছে যে টাকা দিবে, শুধুমাত্র মানুষ এই ভিডিওটাই দেখছি। সাথে যে মুখ্যমন্ত্রী এটা কথা কয় যে বিগত সরকার 8 লাখ কোটি টাকার ঋণের বোঝা ছাড়ি চলে গেছে। তো সেই ঋণটি পরিশোধ করবে যে বর্তমানে সরকার হিমশিম খাওয়া লাগছে। 1টা বছর সময় দাও, বর্তমান পশ্চিমবঙ্গের অর্থনীতি হামাগুড়ি দিয়ে যাওয়া লাগছে। 1টা বছর সময় দাও, অর্থনীতিটি আগে ঠিক হোক, ফির তোমার যে পরিকল্পনাগুলি আছে এগুলির টাকাগুলি দিবে। এ টাকা আমি শোনে নেই, শুধুমাত্র 2 তারিখ 5 তারিখ 10 তারিখটাই শুনছেন। তো কি করার আছে কন? এই সরকারটা দেবে না। যদি পশ্চিমবঙ্গে দেয় তো অন্য অন্য রাজ্যের মহিলাগুলি আবার আন্দোলন করবে, বুঝছেন? সো পশ্চিমবঙ্গের জন্য বাকি রাজ্যের মহিলাগুলির মন খারাপটা করবে না, তোমারে মন খারাপটা করবে। ওই তাল বাহানা করবে, কোনো মাসে দিবে কোনো মাসে দিবেন না, এইভাবেই চলবে। এবারে ভোট দিয়ে সরকার তৈরি হয়েছে, মুক্তি করলে তো আর হবে না, আগামী ভোট অবধি অপেক্ষা করতে হবে। যদি এই সরকারের কীর্তিকলাপ বা কাজবাজ তোমার ভালো না লাগে, অবশ্যই তোমরা ভোটের মাধ্যমে জবাবটা দিবেন, কিন্তু ভুল যখন হয়েছে তো এর খেসারতটা তোমাকে দিতে হবে। এই রোদ গরমের মধ্যে এত ভিড় ঠেলাঠেলি করিয়ে সরকার যদি আর নতুন করে কিছু কয় যে এইটা করো আর বা ওটা করো অন্নপূর্ণা পাওয়ার জন্যে, দয়া করি আর এই এতটুকু পরিশ্রম করেন না, কারণ এই সরকারের দেওয়ার মানসিকতাটা নাই। ঠিক আছে? তো কি আর করা যাবে কন? ভুল হয়েছে, খেসারত ভোগ করতে হবে। তো এতটুকুই কথা আজকের ভিডিওর। আর তোমরা যদি সম্পূর্ণ ভিডিওখান দেখছেন এই অবধি, তাহলে তোমার মোর করজোড়ই রিকোয়েস্ট যে ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন।
আগামী দিনে আরও ভালো ভালো ভিডিও আমরা নিয়ে আসবো। ধন্যবাদ, ভালো থাকবেন। আর মুই শর্টের মধ্যে মাঝে মধ্যেই যে পশ্চিমবঙ্গের মহিলা তো অভ্যস্ত হয়ে গেছে লক্ষ্মীর ভাণ্ডারে টাকা পাইতে পাইতে, হুট করে বন্ধ হয়, আমার বিশেষ অসুবিধা হয়েছে আর অসুবিধা হওয়ার কথাও। তো কি করা যাবে, তোমরা এর বিকল্প ব্যবস্থা খোঁজো। সেটা ছাগল পালো, চড়াই পালো, হাঁস পালো, যে ক্ষতিটি হয়েছে সংসারের সেইটি তার মাধ্যমে যদি রিকভার করা যায় একটু চেষ্টা করো। ফালতু আর এইটা পাওয়ার জন্য সময় নষ্টটা না করেন। ঠিক আছে, ভালো থাকবেন, ধন্যবাদ।